নমস্কার। আমার এক প্রিয় বোন কল্পনাজ ব্লগ থেকে আমাকে বলেছিল, দিদি ভাই একদিন বেগুনের টক রান্না করবে। আমি বেগুনের বিভিন্ন রকম রেসিপি রেখেছি আমার চ্যানেলে। আমার প্রিয় বোন বলেছিল সেরকম একদিন টক রান্না করতে, তাই আমার বোনের কথা মতো আজকে আমি বেগুনের টক রেসিপি নিয়ে এসেছি। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসির আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আসুন তাহলে আজ আমরা বেগুনের টক রান্না করি। বেগুনের টক রান্না করার জন্য এই যে কিছুটা তেঁতুল নিয়েছি, দিয়ে তেঁতুলটা 15 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব। এটা অনেক দিনের পুরানো তেঁতুল, তাই দেখতে কালো হয়েছে, কিন্তু এই পুরানো হয়ে গেলে কালো তেঁতুল খাওয়ার খুব উপকারিতা আছে। এর অনেক উপকার, সর্দি কাশি ঠান্ডা লাগা এই সব কিছু দূর হয়ে যায় এই পুরানো তেঁতুল খেলে। সেই পুরানো তেঁতুল দিয়ে বেগুনের রেসিপি করব আজ, বেগুনের টক। 10 থেকে 15 মিনিট পর ওই তেঁতুলটা জলের মধ্যে একটু চটকে নিয়ে চিবড়েগুলো তুলে ফেলে দিলাম, দিয়ে তেঁতুলের পাল্প এই জলের সাথে নিয়ে নিলাম। এই যে এটা তেঁতুলের পাল্প, এটা দিয়ে বেগুন রান্না করব। কড়াই গরম করে নিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ওটা একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর হামানদিস্তায় একটু থেঁতো করে নেব, একদম গুঁড়ো করে নেব না, দিয়ে ওটা শেষে ব্যবহার করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর এই যে এগুলো মুসুর ডালের বড়ি, ছোট ছোট করে মুসুর ডাল বেটে বড়ি দিয়ে শুকিয়ে নিয়েছি। ওই বড়ি এখন ভেজে নিতে হবে। গরম তেলের মধ্যে বড়ি ভেজে নিলাম। এই যে একটু লাল লাল করে এইভাবে বড়িটা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, ওটা এখন তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে বেগুন একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবেন না, হালকা করে বেগুনটা ভেজে নিতে হবে। আর এই যে এইভাবে বেগুনটা কেটে নিয়েছি, দুটো বেগুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা পাতলা পাতলা করেও কেটে নেওয়া যায়। এখন বেগুনের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। নুন হলুদ দিয়েছি, এখন বেগুনটা ভেজে নিতে হবে। এরকম হালকা করে ভেজে নেবেন, বেশি লাল করার প্রয়োজন নেই, খুব বেশি নরম করে নেব না। বেগুন প্রায় ভাজা হয়ে গেছে, এখন ওটা তুলে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাতে আমি আরো উৎসাহিত হব রান্না করার জন্য। আর আপনারাও আমার রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন। ডান দিকের বেল আইকনটা প্রেস করে দিন। আবারও কড়াইতে তেল দিলাম। তেলের মধ্যে এখন ফোড়ন দেব। ফোড়নে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর 1/2 চামচ সরষে দিয়ে ফোড়ন দিলাম। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে, সুগন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। তারপর ওই তেঁতুল গোলা জলটা দিয়ে দেব। আরো একটু জল দিতে হবে। প্রয়োজন মতো জল দিয়ে দেব। এটা গরম জল দিয়ে দিলাম। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিন প্লিজ। পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে গেলে বেগুন দিয়ে দিতে হবে।
ঝোল ফুটে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে টকের সাথে বেগুনটা ভালো করে সিদ্ধ করে নেবেন। টকের মধ্যে বেগুন দেওয়ার পর সেদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য ভাজার সময় প্রায় সেদ্ধটা হয়ে গেছে, অল্প একটু বাকি ছিল, সেটাই টকের মধ্যে সেদ্ধ হবে, আর তখন বেগুনের মধ্যে টকটা ঢুকে যাবে খুব ভালোভাবে। এখানে একটু চিনি বেশি লাগবে, তেঁতুলের টক, আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে মিষ্টি দেবেন। আমি 2 চামচ চিনি দিলাম, আর এর মাঝে ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন ওই 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, ওটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে বেগুন রান্না করে খাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।